তোমাদেরকে বাঁচাইব কখন? তোমরা মূসা নবীর কাছে চলে যাও। হাসরবাসীরা সবাই মূসা নবীর কাছে চলে যাওয়ার পর ওইখানে কান্না করবেন আর ডাক দিয়া বলবেন, ও জলিল কদর একজন পয়গম্বর, আল্লাহর হাবিব, আপনি একটু আল্লাহর আদালতে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। সবাই কান্নার আওয়াজ শুই না মূসা নবী বলবেন, না না, আমি নিজেই তো ইয়া নাফসি করতেছি, তোমাদেরকে বাঁচাইব কখন? বাঁচাইতে তোমাদেরকে পারবো না, তোমরা চলে যাও, নূহের কাছে চলে যাও। নূহ নবীর কাছে গিয়ে বলবে, ও নূহ নবী, একটু আমাদেরকে বাঁচান। নূহ নবী বলবে, নিজেই তো নিজে ইয়া নাফসি করতেছি, কারণ আমি বিপাকের মধ্যে আছি। আমার সন্তান কেনানকে আমি কালেমার দাওয়াত দিতে পারি নাই, ও আসে নাই। আল্লাহ যদি পাকড়াও করিয়াই বসে, ও নূহ, তোর সন্তান কেনানকে কেন আনতে পারো নাই? কি জবাব দেব আল্লাহর আদালতে? আমি পারবো না। না না, তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। ইব্রাহিম নবীর কাছে গিয়া সবাই হাজির, সবাই গিয়া বলবে, ও আল্লাহর খলিল, আপনি একটু আমাদেরকে বাঁচান, আপনি একটু আমাদের বাঁচানোর রাস্তাটা খুলে দেন, আল্লাহর আদালতে একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী ডাক দিয়া বলবেন, আমার বাবা আজর, আল্লাহ যদি জিগায়, হে ইব্রাহিম, বহু লোকদেরকেই তো দাওয়াত দিয়েছো, তোমার বাবার কি খবর? আল্লাহর আদালতে যদি প্রশ্নটা জিজ্ঞাসা করিয়াই বসে, আমি ইব্রাহিম কি জবাব দিব আল্লাহর আদালতে? না না না, আমি পারবো না, কিন্তু একটা রাস্তা দেখায় দিতে পারি। ওই রাস্তার মধ্যে যদি যাও, তোমরা আর নিরাশ হবা না। সবাই বলবে, কি কোন রাস্তা একটু বলেন? ইব্রাহিম নবী ডাক দিয়ে বলবেন, যাও ওই মাকামে মাহমুদের মধ্যে আমার মালিকের বড় আপন, আমার আল্লাহর বড় বন্ধু মুহাম্মদের কাছে যাও। মুহাম্মদের কাছে গেলে আল্লাহর আদালতে হাত তুইলা চাইলে আল্লাহ ফিরায় দিবে না। সবাই ওই মাকামে মাহমুদে চলে যাবেন। ওইখানে গিয়ে দেখবেন আমার আপনার মায়ের নবী মাকামে মাহমুদে সিজদারত অবস্থায় কান্না করবেন। সবাই গিয়া দাঁড়াইয়া বলবেন, ও নবী, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেয়। আমার নবী দুইটা হাত দিয়া ডাক দিয়া বলবে, মালিক, আয় আল্লাহ, আমার একটা উম্মতে যদি জাহান্নামে যায়, আমি মুহাম্মদ জান্নাতে ঢুকবো না। আমার নবী দুনিয়া তো যেমন কান্না করছেন উম্মতের জন্য, ফিকিরে ছিলেন। আমার নবী কবরের মধ্যে, আলমে বরজখের মধ্যে আমার নবী উম্মতের জন্য শুধু কান্না করবেন, পেদা হয়ে থাকবেন। আজ উম্মতেরা নবী মানে না, নবী চেনে না, নবীর আদর্শ অনুযায়ী চলাফেরা করে না। আপনারকে একটু ভয় দিলে আসে না? আপনি কি দুনিয়ার থেকে বিদায় নেবেন না রে বাবা? আপনি মরণকালে আপনি যাকে বন্ধু বানাবেন তার খবরে শুধু বারবার দিলে ধাক্কা লাগবে। আর আপনি যদি রাসূলের খাঁটি উম্মত হয়ে যান, হয়তোবা মরণের আগে ঘুমের ঘরে মদিনাওয়ালা নবীর সঙ্গে মোলাকাত হয়ে যেতে পারে। এই জন্য জুমার দিনে একটা আমল বেশি বেশি করিয়েন। আপনি দৈনিক দুরূদ শরীফ 300 বার করে আদায় করবেন। আপনি দৈনিক আসরের নামাজের পর আপনি 300 বার এই দুরূদ পড়বেন। 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি, তিনটা 100 করে 3 বার 300 বার। এই 300 বার পর আপনি যদি আসরের পর এই 300 বার দুরূদটা আমল
আমলটা করতে পারেন। আল্লাহর জাতের কসম, আপনি যদি 300 বার দুরূদ পড়তে পারেন, আল্লাহর জাতের কসম বললে বাবা মিথ্যা হবে না। মরণের আগে ঘুমের ঘরে মিস হবে না, মিস হবে না, মিস হবে না রে বাবা। ঘুমের ঘরে রহমতের নবীর সঙ্গে মোলাকাত হয়ে যাবে। সবাই মোলাকাত চাইতো ইনশাআল্লাহ, রাসূলের সাথে মোলাকাত চাইতো। সবাই হাতটা দেখায় দিই। আল্লাহ আল্লাহ মরণের আগে একবার হলেও রাসূলের সঙ্গে ঘুমের ঘরে মোলাকাত দেখায় দিন, বলে না।